নির্বাচন আমরা বলেছি এবং শেষ পর্যন্ত পুলিশকে একটা নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে যারা পুলিং এজেন্ট তাদের নিরাপদ, যাতে তারা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে, তারা যাতে ভোট কেন্দ্রে বসতে পারে, আর যারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে আক্রান্ত যাতে না হয় সেই বিষয়টা তাদের পৌঁছে দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করা, এই বিষয়টা একটা নির্দেশিকা ছিল। আমরা বলবো এটু তো নির্বাচন, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন 23-এ যে নির্দেশটা ছিল সেই নির্দেশ অনুযায়ী আপনি প্রত্যেক আরও এবং পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিং এজেন্টরা ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কেন্দ্রে অবস্থান করতে যাওয়ার পর বের করে দেওয়ার অসংখ্য ঘটনা কাজে তাদের সেখানে নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, তারা যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে, যেতে পারে এবং ফিরে আসতে পারে, এই সম্পর্কিত পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা দেখার জন্য বলা হয়েছে। বলেছে আমি এটা খোঁজখবর নিয়ে দেখবো কতটুকু করা যায় সেটা তিনি বলেছেন। এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং রাস্তা যাতে বাধাপ্রাপ্ত না হয় তার আগে থেকে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, ভীতির পরিবেশটা যাতে না থাকে, ভয়মুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া এবং ভোটারদের যাতে নিশ্চিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আবার ফিরে আসতে পারে এটা নিশ্চিত করার জন্য এইখানে সেখানে গিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এটা দেখাও। এটা শুধু ভোটের দিন করলে হবে না, ভোটের আগে থেকেই যাতে গোটা এলাকায় সেই ধরনের বেষ্টনীর মধ্যে রাখা হয় এবং তাদের পেট্রোলিংটা থাকে, এটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এবং এটা সম্পর্কে বলেছে যে এটা তো আসলে বাহিনী কতটুকু পাবো না পাবো এবং আমাদের রাজ্য থেকে টিএসআর তুলে নিয়েছে, এই পরিস্থিতিতে কতটুকু কি করতে পারবো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, এই কথা তিনি বলেছেন। আমরা বলেছি যে এডিসি এলাকার বাইরে নন এডিসি এলাকা বিরাট এলাকা আছে, নন এডিসি এলাকার থেকে এডিসি এলাকার ওই কেন্দ্রের ভোটার না বাইরে থেকে গিয়ে সেখানে গুন্ডামি করা, ভোটারদেরকে সন্তুষ্ট করা এবং ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়া, এই জাতীয় ঘটনা যা অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে। কারণ একটা বিরাট এলাকায় ভোট নেই সেই দিন, স্বাভাবিক কারণে ওই এলাকায় গিয়ে তারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। বরাবরই শাসক দল এই রাজ্যে 2018 পর্যন্ত যে কয়েকটা ভোট হয়েছে সেই ভোটগুলো সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয়নি, এই সুযোগটা তারা গ্রহণ করতে পারে, এটা কনসিডারেশন রেখে সেখানে গিয়ে যাতে আউটসাইডাররা যাতে ওই এলাকায় না থাকতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছে যখন এটা বন্ধ হয়ে যাবে প্রচার, ইলেকশনগুলোকে 12 তারিখ 10 তারিখ বিকেলে যখন প্রচার বন্ধ হবে তারপরে আউটসাইডারদেরকে সেখানে অ্যালাউ করা হবে না।